মেরাজের শাব্দিক অর্থ হলো সিঁড়ি। মেরাজের শাব্দিক অর্থ কি? সিঁড়ি। তো এই মেরাজকে মেরাজ কেন বলা হয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে সফরটা, অর্থাৎ মসজিদে হারাম থেকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এটা ছিল বুরাক সহকারে, এটার নাম ইসরা। আর মেরাজ হলো সিঁড়ি। এটাকে সিঁড়ি কেন বলা হয়, মেরাজ কেন বলা হয়? এর কারণ হলো যে বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত একটা স্বয়ংক্রিয় একটা সিঁড়ি স্থাপন করা হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বয়ংক্রিয় যে সিঁড়ি, সেটার সাহায্যে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে গমন করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য মেরাজকে মেরাজ বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চলন্ত সিঁড়িতে তিনি আরোহণ করলেন। সাথে ওনার ফেরেশতাদের একটা বাহিনী ছিল, শোভাযাত্রা সহকারে তারা লক্ষ কোটি মাইল পেরিয়ে তারা প্রথম আসমানে পৌঁছে যান। সুবহানাল্লাহ। তো প্রথম আসমান, এভাবে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমান, এরপরে সপ্তম আকাশ। এই সবগুলো পাড়ি দিয়ে যান। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? হাদিসের মধ্যে এসেছে 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? কত বছরের রাস্তা? তো এখন 500 বছরের রাস্তা, এটা কতটুকু হইতে পারে, কত মাইল হইতে পারে? এটার যদি আমরা একটা বিশ্লেষণ করি ছোট্ট করে, তাহলে আমরা দেখব যে শরীয়তে মুসাফির বলা হয় যে ব্যক্তি 3 দিনের দূরত্ব অতিক্রম করার নিয়তে সফরে বের হয়, তাকে কি বলে? মুসাফির বলে। তো 3 দিনে একজন মানুষ স্বাভাবিক প্রাকৃতিক প্রয়োজন সেরে সে 3 দিনে কত মাইল যেতে পারে? তো হিসাব করে দেখা গেছে যে একজন মানুষ 3 দিনের দূরত্ব সে স্বাভাবিকভাবে অতিক্রম করতে পারে 48 মাইল। কত মাইল? এই জন্য আমরা বলি যে 48 মাইল দূরত্ব যদি কি হয়, কেউ সফরের নিয়তে বের হয়, তাহলে তাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি বলা হয়? এই 48 মাইলকে আবার এখন বর্তমানে কিলোমিটারের হিসাব চলে। তো সেই হিসাবে 77 দশমিক কিছু প্লাস, অর্থাৎ বর্তমানে কেউ যদি 78 কিলোমিটার দূরত্বে সফরের নিয়তে কি হয়, বের হয়, তাহলে তাকে কি বলে? মুসাফির। আমি কি কথাটা কি বুঝাইতে পারলাম? তাহলে বোঝা গেল যে 3 দিনে কত মাইল? 48 মাইল। 3 দিনে কত মাইল? এবার আসেন তাহলে প্রত্যেক দিনে কত মাইল পরে? 16 মাইল। এখন আপনার 30 দিয়ে যদি 16 মাইলকে যদি আমরা কি করি, হ্যাঁ, পূরণ দিই, তাহলে মাসে আসে 280 মাইল, 480 মাইল। কত মাইল? 480 মাইল। 480 মাইল তাহলে মাসে, 12 মাসে 480 পূরণ যদি আমরা 12 মাস দিয়ে দিই, তাহলে কত আসে? 5760 মাইল। কত মাইল? বছরে 5760 মাইল এক বছরে। কারো যদি একটু মোবাইল থাকে একটু দেখতে পারেন, কথাটা মিলায় নেওয়ার জন্য আর কি। একটু মোবাইল যাদের আছে বের করেন, একটু অঙ্কটা বের করেন। 480 মাসে 5760 মাইল, তাই না? ঠিক আছে তো নাকি? 5760 মাইল কত? এক বছরে। এখন 100 বছরে কত? 100 বছরে হলো 5,76,000 মাইল। আবার একটু দেখেন, 5,76,000 মাইল 100 বছরে। এখন 500 বছরের দূরত্বের রাস্তা না? প্রথম আসমান, কথা বলেন না? তাহলে 100 বছরের দূরত্ব হলো 5,76,000 মাইল। তাহলে 500 বছরে যদি 500 বছরকে যদি আমরা পূরণ দিই, তাহলে হয়
28,80,000 মাইল। বলেন না সুবহানাল্লাহ। একটু আপনি একটু মিলায় দেন, আর একটু কনফিডেন্সের সাথে সবাই একটু শুনুক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। কত লক্ষ মাইল? 28,80,000 মাইল। তাহলে 500 বছরের যে দূরত্ব, এটা হলো 28,80,000 মাইল। তাহলে আমি আবার শুরু থেকে বলি যে একজন মানুষ 3 দিনে 48 মাইল দূরত্বে সে সফর করতে পারে স্বাভাবিক প্রাকৃতিক কর্ম সেরে। তাহলে এক্ষেত্রে প্রতিদিন পরে তার 16 মাইল। 16 মাইলকে যদি আমরা 30 দিন দ্বারা পূরণ দেই, তাহলে মাসে আসে 480 মাইল। আর বছরে যদি এটা দিয়ে পূরণ দিই, আবার বছরে আসে কত? 5,760 মাইল। আর 100 বছর দিয়ে যদি পূরণ দেই, তাহলে 5,76,000 মাইল। আর 5,76,000 100 বছরকে যদি 500 বছর দ্বারা আবার পূরণ দেই, তাহলে 28,80,000 মাইল। তাহলে 28,80,000 মাইল দূরত্বে প্রথম আসমান। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যখন নাকি বয়ান শুনি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাতীকে কত দুনিয়া পরিমাণ? 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেন। আমরা সবাই অবাক হয়ে যাই যে 10 দুনিয়া পরিমাণ, এত জায়গা কোথায়? তাই না? এবার আসলে আরেকটা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আরেকটু আলোকপাত করি। বিজ্ঞানীরা বর্তমানে যে পৃথিবী থেকে যে নক্ষত্র, যে তারকা আবিষ্কার করছে পৃথিবীর সবচেয়ে দূরের, সেটা হলো কুয়াশা নাম। কি নাম? কুয়াশা। তো এটা বিজ্ঞানীরা দেখছে এটা হলো 1,000 কোটি আলোকবর্ষ দূরত্বে। কত হাজার? 1,000 কোটি। 1,000 কোটি আলোকবর্ষে দূরত্বে ওইটাকে, ওই তারকার অবস্থান, কুয়াশা নামক তারকা। এখন আলোর গতি প্রতি সেকেন্ডে কত? আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এখন আমরা পুরো পৃথিবীবাসী মিলে যদি এমন কোনো বাহন কোনোদিন আবিষ্কার করতে পারি যে বাহন প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চলবে, তাহলে ওই কুয়াশা নামক তারকার কাছে পৌঁছতে 1,000 কোটি বছর লাগবে। এটা হলো প্রথম আসমানের নিচে। তারকা কোথায়? এই যে তারকাগুলা, এটা কোথায়? আসমানের নিচে নাকি আসমানের উপরে? নিচের এই অবস্থা যে 1,000, যদি কোনো পৃথিবীবাসী আমরা মিলে যদি একটা এমন বাহন আবিষ্কার করতে পারি যেটার গতি সেকেন্ডে 1,86,000 মাইল, তাহলে ওই তারকা, যেটা বিজ্ঞানীদের দূরের অবস্থানের তারকা, সেটা পর্যন্ত পৌঁছতে লাগবে 1,000 কোটি বছর। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন যে একজন সর্বনিম্ন জান্নাতীকে 10 দুনিয়া পরিমাণ দেওয়া, এটা কোনো দাগা হইল সেই তুলনায়? এজন্য বলা হয় যে জান্নাতে যাকি যে নাকি 10 দুনিয়া পেরো, সে জান্নাতের মিসকিন। সে কি? জান্নাতের কি? মিসকিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই সুবিশাল সাম্রাজ্য, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো একটা উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। রসুলের বলে গত জুমায় বলেছিলাম যে রসুলের মনটা ছিল ভাঙা, হৃদয়টা ছিল বেকুল, কারণ ওই বছরের সবচেয়ে প্রিয় মানুষ দুজন মারা গেছে রসুলের। একজন হলো রসুলের চাচা, আরেকজন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তম স্ত্রী। কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু। দুজনেই রসুলের খুব সাপোর্ট দিতেন, সাথে ছিলেন। আবার তায়েফ থেকে উনি নির্যাতিত হয়ে আসছেন। রসুলের মনটা এখন উপস্থিতি, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান একজন মানুষ সর্বনিম্ন দুনিয়া কি, যদি আল্লাহ তাআলা চান, তাহলে 10,000 পরিমাণ দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। একটি শিশুর অবস্থান তার মায়ের কোলে যেমন, মায়ের পেটে যেমন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের এই পুরা সুবিশাল সাম্রাজ্যের মধ্যে এই পৃথিবীর অবস্থানও তেমন। এবার কি হিসাব মিলছে সর্বনিম্ন জান্নাতীর? কথা বলেন না।
এটা হলো প্রথম আসমানের দূরত্ব। এরপরে ঠিক এই পরিমাণ সম দূরত্বে, সম সাইজে, একই দূরত্বে, একই রকমে আরেক আসমান, দ্বিতীয় আসমান। এরপরে আবার এই দূরত্বে তৃতীয় আসমান, এরপরে আবার দূরত্বে চতুর্থ আসমান, এভাবে সপ্তম আসমান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে 10 দুনিয়া পরিমাণ এটা জায়গা, জান্নাতীদের হিসাবে এটা জায়গা কি খুব বেশি না কম? একেবারেই কম, মিসকিন। জান্নাতের কি মিসকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, প্রথম আসমান তো অনেক দূরের কথা, বিজ্ঞানীরা তো এই পর্যন্তই গিয়েই থেমে গেছে। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে, শোভাযাত্রা সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান গেলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো উনি কে? বলা হলো ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা আসমানে আবার ফেরেশতা আছে, এরা হলো আসমানের পাহারাদার, যাতে করে জিন্নাত, দুষ্ট জিন এগুলা ঊর্ধ্ব গমন করে কোনো গোপন কথা এগুলা শুনতে না পায়। প্রত্যেকটা আসমানে আবার কি আছে? সিকিউরিটি গার্ড আছে, ফেরেশতা। রসুল যখন যান, জিজ্ঞাসা করা হলি কে? বলো ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো ওনাকে কি দাওয়াত করা হয়েছে? হ্যাঁ, দাওয়াত করা হয়েছে। ঠিক আছে, যান, ঊর্ধ্বে গমন করেন। এভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন। আবার জিজ্ঞাসা করে ইনি কে? বলা হলো ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি দাওয়াত করা হয়েছে? হ্যাঁ, দাওয়াত করা হয়েছে। ঊর্ধ্ব গমন করেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বয়ংক্রিয় সিঁড়ির সাহায্যে কোটি কোটি মাইল পেরিয়ে তিনি সপ্তম আকাশে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে সিদরাতুল মুনতাহা। এরপরে কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় পৌঁছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখালেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত কি আছে না নাই? জান্নাত এখনো আছে। জান্নাত কি আছে? এখনো আছে, স্তরে স্তরে সাজানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তরে স্তরে সাজানো জান্নাতগুলা দেখাইলেন এবং বললেন ওইটা হলো আপনার জান্নাত। রাসূল বললেন যে তাহলে আমি একটু ঢুকে দেখি আমার জান্নাতটা কেমন। বলা হলো না, আপনার হায়াত তো এখনো দুনিয়াতে বাকি আছে, এখন যাওয়া যাবে না। জান্নাত জাহান্নাম দেখার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত আমার সীমানা, এর বেশি যাওয়ার আমার কি নাই? অনুমতি নাই। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আপন আকৃতিতে দেখলেন। 600 ডানা। কত ডানা? কত ডানা? 600 ডানা। এবং পুরা মহাকাশ তিনি ঘিরে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবনে 2 বার তার আপন আকৃতিতে দেখেন। একবার হলো ওই সিদরাতুল মুনতাহা, আর একবার হলো দুনিয়াতে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তাকে দেখেন আরেকবার ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে, ইনদাহা জান্নাতুল মাওয়া, তার নিকটে রয়েছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া তার কাছে, তার নিকটে রয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনা হলো রফরফ। কি আনা হলো? রফরফ আবার কি জিনিস মনে রাখতে হবে আপনার। বুরাক, তারপরে মেরাজ সিঁড়ি, তারপরে হলো রফরফ। এটা কোথায়? সিদরাতুল মুনতাহাতে। সিদরাতুল মুনতাহার পরে হলো আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিনের। তো সিদরাতুল মুনতাহার মধ্যে রফরফ আনা হলো। রফরফ হলো সবুজ রঙের একটা বিশেষ সিংহাসন। সবুজ রঙের কি একটি বিশেষ সিংহাসন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিংহাসনে চললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আরও কোটি কোটি মাইল চলতে চলতে ঊর্ধ্বগমনে গমন করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আরও উপরে, আরও উপরে। এক পর্যায়ে তিনি এমন একটা জায়গায় পৌঁছলেন যেখানে কোনো প্রাণীর অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল না, নীরব নিস্তব্ধ এলাকা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হইলেন, যেটা কোথায় আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা ঘোষণা দিলেন, ইয়া নবী মুহাম্মদ, তুমি ভয় পেও না,
তুমি বিচলিত হইও না, তুমি আরশে আজিমের সামনে আসো। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্বয়ং আমার দুই চোখ দ্বারা ওইখানে আমি দেখে ফেলেছি। আপনারা জানেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের সবচেয়ে মজার বিষয় হবে আল্লাহ রব্বুল আলামিনকে স্বয়ং দেখা। আমরা দেখি না, আমাদের নবী কি করেছেন? আল্লাহকে স্বয়ং দেখে এসেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বর্ণনা সংক্ষেপ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, ইয়া নবী, আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো টেনশনে পড়ে গেলেন যে আবার কি হাদিয়া। কেউ কারো বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যেতে হয় না? কি বলেন? একটা গিফট, একটা হাদিয়া নিয়ে যেতে হয়। বলে, কি নিয়ে এসেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনার মাথার মধ্যে আসলো, তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়ে বললেন, এই যে আমরা নামাজের মধ্যে যে আত্তাহিয়াতু পড়ি, এই আত্তাহিয়াতু আসার প্রেক্ষাপটটা কি? এটার সাথে একটা মেরাজের স্মৃতি জড়িত আছে। এই যে আত্তাহিয়াতু পড়ি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, নবী, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিং কর্তব্য বিমুখ হয়ে গেলেন। বললেন, আল্লাহ, আপনার জন্য আবার কিসের হাদিয়া? আপনি তো আরশে আজিমের মালিক, আপনি জগৎসমূহের প্রতিপালক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়ে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত প্রশংসা, সমস্ত অভিবাদন, সমস্ত পবিত্রতা, সমস্ত ইবাদত আমি আপনার তরে হে আল্লাহ পেশ করতেছি। এটাই হলো আপনার জন্য হাদিয়া। সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত, সমস্ত পবিত্রতা আপনার জন্য নিবেদিত। রাসূলই হাদিয়া পেশ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, পরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার প্রতিও আমার পক্ষ থেকে সালাম, ওয়া রাহমাতুহু এবং রহমত, ওয়া বারাকাতুহু এবং বরকত। বুঝছেন না? কথা চলতেছে কিন্তু দুজনের। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন, দুনিয়াতে কেউ যদি কারো প্রিয়জনের কাছে যায়, তার প্রেমাস্পদের কাছে যায়, প্রেমিকার কাছে যায়, দুনিয়ার আর কোনো খেয়াল নাই, সব কিছু ভুলে যায়, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের কথা, আমাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলেন নাই ওই অবস্থাতে। রাসূল দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তো শুধুমাত্র আমার প্রতি সালাম জানানো হয়েছে, আমার প্রতি রহমত বরকতের সম্বন্ধ করা হয়েছে, আমার উম্মতের কথা তো এখানে নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার প্রতি সালাম, আপনার প্রতি রহমত, আপনার প্রতি বরকত। রাসূল দেখলেন যে সালাম, রহমত, বরকতের সম্বন্ধ শুধু আমি নবীর দিকেই করা হয়েছে, আমার উম্মতের দিকে তো করা হয় নাই। তাহলে আমার উম্মতের কথা তিনি তো বলতে পারলেন না। বলে, আমার উম্মতের কি হবে? এবার রাসূল বলে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালাম আমি শুধু নবীর প্রতি না, সালাম আলাইনা আমাদের সকলের প্রতি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এবং সমস্ত নেককার সালেহিন বান্দাদের প্রতিও সালাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথোপকথনের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে এবার আরশে আজিমের বহনকারী সমস্ত ফেরেশতারা সমস্বরে বলে উঠলেন, আশহাদু আল্লাহ, বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতু পুরাটা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সেই অবিস্মরণীয় ঘটনাকে স্মরণ রাখার জন্য এই উম্মতের ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আত্তাহিয়াতু পাঠ করাকে আবশ্যক এবং ওয়াজিব করে দিলেন। এটা ছাড়া ইচ্ছাকৃতভাবে যদি কেউ আত্তাহিয়াতু ছেড়ে যে তার কি হয় না, নামাজেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৩টা হাদিয়া দিলেন।
রসুল হাদিয়া দিছেন আত্তাহিয়াতু লিল্লাহি। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসবে? হাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিলেন 3টি বস্তু। মেরাজে কয়টা বস্তু হাদিয়া দিলেন? ভুলে গেছে তখন। 3টি বস্তু হাদিয়া দিলেন। কয়টা? আমরা যদি কখনো সুযোগ হয় আমরা পরবর্তী ধাপে আলোচনা করব। একটা হলো 50 ওয়াক্ত নামাজ, বলেন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? 2 নাম্বার সূরা বাকারার শেষ 3 আয়াত, সূরা বাকারার 3 নাম্বার, যে মুশরিক ছাড়া এই উম্মতের যে যত গুনাহ করুক, মুশরিক যদি না হয়, আল্লাহ তাআলার সাথে যদি শিরিক না করে, এদের সকলকে ক্ষমা করে দেওয়া হয়। 3 হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। মুহতারাম হাজিরিন, মেরাজের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা এটাই যে আমরা আমাদের রবকে দেখি নাই, না দেখেই তাকে আমরা বিশ্বাস করেছি, কিন্তু আমাদের যিনি নবী, তিনি নিজে স্বচক্ষে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে এসেছেন, আমাদের পক্ষ থেকে তিনি দেখে এসেছেন। এখন বলেন তো, আমার বাবা যদি বলে যে তোমার দাদিকে, তোমার দাদির চেহারাটা এমন ছিল, তোমার দাদি এরকম বৈশিষ্ট্যমণ্ডিত ছিল, অথবা তোমার দাদার চেহারাটা এমন ছিল, তাহলে কি বাবার এই দেখাকে আমি অবিশ্বাস করব? কি বলেন? আমি দেখি না, আমি দাদার যখন দুনিয়াতে ছিলেন, আমি মারা গেছি, আমি আসি নাই দুনিয়াতে, আমি দুনিয়াতে আসার আগে আমার দাদা মারা গেছে, কিন্তু আমার বাবা যখন নাকি দাদার বর্ণনা দিবেন, তখন আমি কি এই কথা বলবো না বিশ্বাস করি না? বরং আমি এইটাই বলবো যে আমি তো দেখি নাই, কিন্তু আমার বাবা তো দেখেছেন। অতএব বাবার কথা কি হতে পারে না, মিথ্যা হতে পারে না। ইনশাল্লাহ আমরাও দেখব, ইনশাল্লাহ আমরাও দেখব। প্রথম নবী যিনি জান্নাত থেকে এসেছেন, তিনিও আল্লাহ তাআলাকে দেখেছেন। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখে এসেছেন, এবং আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেরাজের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতি যে করণীয় যে বিষয়গুলো আছে, গত জুমায় আলোচনা করেছিলাম, এবং এই জুমায় এই সমস্ত বিষয়গুলোকে উপলব্ধি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণভাবে রুজু হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।